না, আজ আর কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই সৌমাল্যর কাছে। কিন্তু সে মনে মনে পণ করল সে তার রুনুকে পৃথিবীর সব সুখ এনে দেবে। সামনে রাখা গরম প্লেটের বিরিয়ানির থেকে ধোঁয়া উঠছে। বিরিয়ানির প্লেটে সরু চালের সাথে মিশ্রিত বিভিন্ন রকম মশলার গন্ধ যেন ওদের খিদে আরও বাড়িয়ে দিল। কর্মচারী ছেলেটি হাবাগোবা হলেও নিপুণ হাতে সে দুটো প্লেটে সমানভাবে ভাগ করে দিল এক প্লেট বিরিয়ানি। শেষের ভাগটা দেখে সৌমাল্য আর রনিতা একে অপরের মুখ চাওয়াচাই করল। তারপর সৌমাল্য কর্মচারী ছেলেটিকে বলল, এ কি, এখানে দুটো পিস মাংস কেন? ছেলেটি মাথা চুলকে কি যেন ভেবে বলল, এটা তো স্পেশাল বিরিয়ানি, তাই। না না, আমরা স্পেশাল বিরিয়ানি অর্ডার করিনি, ওটার দাম বেশি, আমরা 130 টাকার প্লেটটা দিতে বলেছিলাম। দূর থেকে টেবিলে কথোপকথন দেখে জগাদা উঠে এসে দাঁড়ালো ওদের কাছে। সৌমাল্য তখন বলল, দাদা, আমাদের মনে হয় ভুল অর্ডার এসেছে। আমরা তো। ওর কথা শেষ হওয়ার আগে জগাদা বলল, আরে ভাই, এটা তোমাদেরই অর্ডার করা প্লেট, আমাদের দোকানের একটা স্পেশালিটি। ও একটা ফাঁকিবাজ কর্মচারী, কিছু জানে না বলেই কাজের ছেলেটিকে ধমক দিয়ে সরিয়ে সৌমাল্য আর রনিতার উদ্দেশ্যে বলল, তোমরা এবার শান্ত মনে খাও। খাওয়া শেষ করে দাম মিটিয়ে ওরা যেন একটা প্রাপ্তির হাসি নিয়ে দোকান থেকে বেরোলো সেদিন। জগাদা মুখে পান চিবোতে চিবোতে তাকিয়ে রইল ওদের চলে যাওয়ার পথে। জগাদার কর্মচারী ভোলু মাথাটা বেশ করে চুলকে মালিকের পাশে এসে দাঁড়িয়ে বলল, এটা কি হলো দাদা? 130 টাকার বিরিয়ানি তো অত বড় দুটো মাংস কেন দিতে বললে তুমি আমারে? ওটা তো স্পেশাল না, তাও মিথ্যে বলতে হলো। জগাদা হেসে বলল, ভুল করে বলে ফেলেছি রে ভোলু। হ্যাঁ, এমন ভুল করতে থাকলে একদিন ব্যবসার লাটে উঠবে, এই আমি বলে দিলুম। জগাদা আবার হেসে বলল, নিঃস্বার্থ কিছু ভালোবাসায় অনেক বড় বড় স্বপ্ন চোখের সামনে সংগ্রাম করে গড়ে উঠতে দেখলে এমন ছোট ছোট দু একটা ভুল করতে হয় রে। আর এটা তো কেবলমাত্র এক প্লেট বিরিয়ানি।